যে কোনো ভালো রান্নাবান্না বা ডেজার্ট আইটেম, সেমাই, পায়েস যে কোনো কিছু রান্না করতে কিন্তু কিশমিশ সবসময় লাগে। আর আমাদের এমনি এমনি মুখে খেতেও কিশমিশ খুবই ভালো লাগে। আর সেই কিশমিশটাই যদি বাড়িতে বানানো যায় তাহলে কেমন হয় বলো তো? বাইরে থেকে কিশমিশ আনলে কিন্তু অনেক ধুলোবালি লেগে থাকে, অতটা হয়তো ফ্রেশ হয় না। বাড়ির জিনিসের তো স্বাদই আলাদা, তাই না? আর এখন তো বাজারে অনেক কম দামে আঙুরও পাওয়া যাচ্ছে, আঙুরের সিজন, সেই জন্যেই হয়তো। তো বাড়িতেও অনেকগুলো আঙুর ছিল, মনে করলাম একটু কিশমিশ বানিয়ে নিই। সেই জন্য আমি প্রথমেই আঙুরগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর খেয়াল করতে হবে আঙুরের গায়ে কিন্তু অনেক ময়লা থাকে অনেক সময়, তো সেই জন্য আমি আঙুরগুলোকে বেশ খানিকক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে কোনো রকম খারাপ আঙুর যদি থাকে সেগুলোকেও বাদ দিতে হবে। তো আঙুরটা ভালোভাবে ধুয়ে আমি একদম ফ্রেশ করে নিয়েছি। আর এই যে দেখুন, পচা যেগুলো সেগুলো বাদ দিয়ে দিয়েছি। আর ওদিকে একটা হাঁড়ির মধ্যে পানি ফুটতে দিয়েছিলাম। তারপর আমি আঙুরটা এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে আঙুরটা ভাপাতে দিয়ে দিয়েছিলাম। আর এটা ওপরে চাপা দিলে খুব তাড়াতাড়ি আঙুরটা ভাপানো হয়ে যাবে। প্রায় 5 থেকে 7 মিনিট মতন ভাপালেই কিন্তু আঙুরটা একদম রেডি হয়ে যাবে। আর মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আঙুরটা ভাপালে কি হবে বলো তো? এটা অনেক দিন ভালো থাকবে। কিশমিশটা হয়ে গেলে এটা অনেক দিন স্টোর করে রাখতে পারবে। সেই জন্যই আঙুরটা খুব ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। আর যখন এইভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন ভাপানো একদম রেডি। এর থেকে বেশি ভাপানোর দরকার নেই। তারপর আর কিছুই করার থাকে না। এরকম একটা খাঞ্চা বা যে কোনো কিছুর ওপর এটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে, যেন একটার ওপর একটা লেগে না থাকে, এভাবে ছড়িয়ে দিয়ে 2 থেকে 3 দিনের জন্য রোদে দিলেই আমাদের কিশমিশ একদম রেডি হয়ে যাবে। আমার 2 দিনেই আঙুরটা শুকিয়ে গিয়েছিল। এত টেস্টি কিশমিশ হয়েছিল, যা বানিয়েছিলাম অর্ধেক তার খেয়েই ফেলেছি, আর অর্ধেকটুকু আছে। মনে করছি এবার আরও অনেকটা বেশি পরিমাণে কিশমিশ বানাতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলে একটা সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থেকো। সবাই ভালো থেকো, বাই।